প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 19 তারিখ তোমাদের ইতিহাস পরীক্ষা। তাই তোমাদের প্রস্তুতিকে সহজ এবং তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে আগামী 19 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। সাবজেক্ট ইতিহাস, ক্লাস 12, সেমিস্টার 4, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ তোমাদের একের দাগে 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি হুবহু কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে তোমরা রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ সম্পর্কে আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলনের অধ্যক্ষ থিওডর বেগ কি ভূমিকা নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, অথবা জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ কি, অথবা স্বাধীন ভারতের প্রথম 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ গঠনের পর ভারতের উপর কি অর্থনৈতিক প্রভাব পড়েছিল, অথবা স্বাধীন বাংলাদেশ জন্ম হওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটি আগামী 19 তারিখ 100% আসবেই। নেক্সট দাগ নম্বর 2, নিম্নলিখিত বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 গুণ 5 সমান 20, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ সংক্ষেপে বর্ণনা করো, অথবা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি আগামী 19 তারিখ হুবহু কমন আসবেই। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে কি ঘটেছিল, ঘটনাটির ঐতিহাসিক তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, অথবা গান্ধী আরউইন চুক্তি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 5টি বৈশিষ্ট্য লেখো, অথবা বান্দুং সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অপারেশন সার্চলাইটের ফলে কি পরিস্থিতির উদ্ভব হয়েছিল, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো সিমলা চুক্তি। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট দাগ নম্বর 3, বিশদে উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য যে 8 মার্কের প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, আলিগড় আন্দোলন কি। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 100% আগামী 19 তারিখ থাকবেই। অথবা আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটিও আগামী 19 তারিখ 100% থাকবেই। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের ভূমিকা পর্যালোচনা করো। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার খুব ভালোভাবে এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। একের দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্ন করতে হবে।
একের দাগের প্রথম কোশ্চেন, মহাবিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক কারণ সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করো, অথবা লর্ড ডালহৌসির দত্তক নীতি কিভাবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 2, সত্যাগ্রহ কি? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আন্দোলনের তাৎপর্য কি ছিল, অথবা মাউন্টব্যাটেন পরিকল্পনা কিভাবে ভারত বিভক্তিতে সাহায্য করেছিল। নেক্সট কোশ্চেন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো, অথবা গণপরিষদ কবে গঠিত হয়, গণপরিষদের লক্ষ্য কি ছিল। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, 1971 সালে ভারত কেন পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটে হস্তক্ষেপ করেছিল, অথবা 1972 খ্রিস্টাব্দের ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তির তাৎপর্য লেখো। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ কিরূপ মনোভাব প্রকাশ করে, অথবা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা 1985 থেকে 1905 সালের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, চরমপন্থী ও নরমপন্থীদের কার্যাবলীর মূল্যায়ন করো, অথবা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, বান্দুং সম্মেলনের তাৎপর্য কি ছিল, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই এই কদিনের মধ্যে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট কোশ্চেন নম্বর 5, 1971 এর যুদ্ধে পাকিস্তানের সাথে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো, অথবা পঞ্চশীল নীতির উদ্দেশ্য ও কার্যকারিতা আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, জাতীয় আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল, এই আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, 1920 থেকে 1922 খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়।